আসসালামু আলাইকুম। আজকে একটি রান্না শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো মিডিয়াম সাইজের থেকে একটু ছোট হবে, তো এটা দিয়ে আজকে রান্না করব। তো এগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিব। এরপর হালকা গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলি দিয়ে দেব। এগুলো আমি একটু ভেজে তারপর রান্না করব। তো ভাজতেছি, ভালোভাবে ভেজে একটা সাইড করে রেখে এখন দিয়ে দেব পেঁয়াজ, কুচি করে রেখেছিলাম পেঁয়াজ। তো পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। তারপর এখন ভালোভাবে কালার আসা পর্যন্ত ভাজবো। এই তো কালার এসে পড়েছে। এখন পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে আবার একটু ভেজে এখন মশলা দিয়ে দেবো। তো হালকা অল্প আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, আর অল্প একটু পানি দিয়ে একটু কষাবো। তো আদাটা আপনারা স্কিপ করতে পারেন। এখন আর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষাবো। কষে এখন ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দুটো কাঁচামরিচ দিব। এই তো কষানো অনেকটাই হয়ে আসছে। এখন কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে। এই তো ভালোভাবে মেশানোর পরে এখন অল্প একটু পানি দিয়ে এরপর ঢেকে রেখে দেবো। পানি বেশি দেব না, পানি এমনিতেই উঠবে। তো এই তো আবার কিছুক্ষণ পরে এসে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এই তো কিছুক্ষণ পরে অবস্থায় এখন ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পরে আমার রান্না অলমোস্ট শেষ। এই তো রান্না শেষ হয়ে গিয়েছে। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা খুব সিম্পলভাবে এই রান্নাটা বাসায় করতে পারেন। খুবই সিম্পলভাবে রান্নাটা দেখিয়েছি। সকলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।